আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধ চলছে সেই দিকে নজর রয়েছে গোটা বিশ্বে। যুদ্ধের ফলে বিশ্ববাজারে জ্বালানি সংকটের পরিস্থিতির কথাও শোনা গিয়েছে। ভারতেরও বিভিন্ন জায়গা থেকে এমন কথাই উঠে আসছে। যদিও কেন্দ্রীয় সরকার অবশ্য ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই, কিন্তু তারপরেও সাধারণ মানুষের অনেকেই মনের মধ্যে আশঙ্কা এবং সংশয় নিয়ে রয়েছেন। গ্যাস সিলিন্ডার বুকিং করা যাচ্ছে না বলে অভিযোগ তুলেছেন অনেকে। ফলে অনেকেই গ্যাস সিলিন্ডার ডিলারের অফিসে গিয়ে ভিড় জমাচ্ছেন। প্রায় সকলের মুখেই উদ্বেগের ছাপ। হাওড়া জেলাতেও এমনই ছবি ধরা পড়ল। কি বলছেন গ্যাস সিলিন্ডার গ্রাহক শুভজিৎ গাঙ্গুলি, শুনবো। আমার বাড়ির তো গ্যাস প্রায় শেষ, কিন্তু এখন তো গ্যাস বুকিংই হচ্ছে না এবং বুকিং লক হয়ে রয়েছে। বুকিং না করাতে পারলে গ্যাস পাবো কী করে? এখন সমস্যায় আছি। এখন বাড়ির রান্নাবান্না কীভাবে হবে সেই নিয়ে খুবই চিন্তিত বাড়ির লোক। এই হচ্ছে ব্যাপার, গ্যাস বুকিং হচ্ছে না। গ্যাস অফিসের সঙ্গে যোগাযোগ করেছি এবং গ্যাস যে ডেলিভারি করছে তাকেও জিজ্ঞাসা করলাম। বললো যে সার্ভার ডাউন আছে, তার জন্যে নাকি বুকিং হচ্ছে না এবং বুকিং যদি না হয় গ্যাস পাওয়ার সমস্যা। এখন সেই জায়গায় গ্যাস পেতে গেলে এখন বুকিং না হলে আমরা কি করব তা আমরা এখনও কোনো দিশা গ্যাসের ডিলারও আমাদের দেখাতে পারছে না, আর আমরাও বুঝতে পারছি না যে পরিস্থিতি কোন দিকে যাবে। না না, যুদ্ধ তো কখনোই হওয়া উচিত না এবং সারা বিশ্বের ওপর একজন খবরদারি করে যাবে সারা তেল সারা গ্যাস সবই মার্কিন যুক্তরাষ্ট্রে লাগবে, আর আমরা তার ফল ভোগ করবো, এটা কখনোই মেনে নেওয়া যায় না। তারা গায়ের জোরে সারা বিশ্বকে কায়েম করে রাখবে, আর আমরা এই সাধারণ মানুষ ভারতবাসী বা এশিয়ার আমরা সমস্ত দেশ যাদের যেখান থেকে তেলের উৎস সেই দেশের লোকেরাই ভুক্তভোগী হবে, আর ইউরোপের লোকেরা তার ফায়দা নেবে। এটা কখনোই মেনে নেওয়া যায় না এবং যে কোনো ধরনের যুদ্ধেরই বিরোধিতা আমি করি। অপর গ্রাহক অনুরাগ বাগচি কি বলছেন, শুনবো। না, বুক হচ্ছে না। যে কোনোভাবে ফোন করলেও যাচ্ছে না। মিস কল যেটা দেওয়ার নাম্বার আছে সেটা মিস কল হয়ে যাচ্ছে না। আবার এস এম এর যে নাম্বার আছে সেটাও কাজ করছে না। এটাই তো অসুবিধে। আমি এসেছিলাম দোকানে। হ্যাঁ নিশ্চয়ই অসুবিধা তো খুবই। চাইছি এটা সলভ হোক, যত তাড়াতাড়ি সম্ভব সলভ হোক, আর কি চাইবো। অপর গ্রাহক পঙ্কজ কি বলছেন, শুনবো। গ্যাস পাওয়া যাচ্ছে না, বুকিং নিচ্ছে না, বুকিং হচ্ছে না, সবসময় খালি নট গ্যাস পাচ্ছে না বলে খেতে পাবো না। এই তো দাম বাড়ছে। হ্যাঁ ভালো না। শুনলেন তো কি বলছেন গ্যাস সিলিন্ডার গ্রাহকরা, কিন্তু বাস্তবে পরিস্থিতিটা ঠিক কেমন চলুন সেটাই শুনে নেওয়া যাক এক গ্যাস সিলিন্ডার ডিলারের মুখ থেকে। কি বলছেন সমরেন্দ্রনাথ ঘোষ হাজরা, শুনবো। সাধারণ মানুষকে আমি একটাই কথা বলবো, অযথা প্যানিক করবেন না। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সর্বোচ্চভাবে চেষ্টা করছে আমাদের পাশে থাকার, কাস্টমারদের পাশে থাকার। একটা গ্যাস পাওয়ার যেদিন গ্যাসটা রিসিভ করবেন তারপর দিন মিনিমাম 25 দিন বাদে বুকিং করুন। আর বর্তমানে যা পরিস্থিতি, টোটাল অল ইন্ডিয়া সার্ভার ডাউন। কাস্টমার অযথা প্যানিক করে শোরুমে গিয়ে আপনারা ভিড় জমাচ্ছেন, অযথা চেঁচামেচি করছেন। কাস্টমারগুলো ঠান্ডা মাথায় বাড়িতে বসে আপনি ট্রাই করতে থাকুন। আমাদের IVRS নাম্বার, মিস কল বুকিং, হোয়াটসঅ্যাপ বুকিং, টোটাল নাম্বার আমাদের সব দেওয়া আছে। আপনারা আসুন, শোরুম সবসময় আমাদের সাথে সহযোগিতা করতে প্রস্তুত। আপনারা আসুন, আশা করছি সমস্যা হবে না। কিছুদিন এই যুদ্ধের পরিস্থিতিতে কিছুদিন প্রবলেম চলছে, মিটে যাবে। ইন্ডিয়ান অয়েল এমনকি সরকার সর্বোত্তমভাবে চেষ্টা করছে গ্রাহকদের পাশে থাকার জন্য। কিন্তু যেটা দেখা যাচ্ছে কমার্শিয়াল গ্যাস একদমই পাওয়া যাচ্ছে না, যাই যে কারণে সামান্য চায়ের দোকান বা ছোটোখাটো যেগুলো রেস্টুরেন্ট বা নাস্তা করা সেই জায়গাগুলো বন্ধ হয়ে যাওয়ার জায়গা। এখন এই দেশের এই সার্বিক পরিস্থিতিতে এই সময় একমাত্র সরকার এবং ইন্ডিয়ান অয়েল যেটা ঠিক করেছে, আপনার হসপিটাল যেটা সবথেকে বড় জিনিস, হসপিটাল এমনকি স্কুল যে মিড ডে মিলগুলোর জন্য চালু করেছে, তার জন্য আলাদা পারমিশন আপনাকে করতে হবে। আপনার ডিএম বলুন বা ইন্ডিয়ান অয়েলকে বলে আলাদা পারমিশন আপনাকে নিতে হবে। লোকাল ডিলারও আপনার সর্বোত্তমভাবে সহযোগিতা করবে। সেক্ষেত্রে একমাত্র হসপিটালের ক্ষেত্রে আর মিড ডে মিল ইস্যুর ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আর হসপিটাল এই রেস্টুরেন্ট বলুন বলুন এই মুহূর্তে সম্ভব নয় সরবরাহ করা। যে সকল ছাত্রছাত্রীরা বাইরে থেকে পড়তে আসে তাদের তো রান্নার ব্যবস্থা থাকে না, এখানে কোনো জায়গায় থেকে মেসের মতো বাইরে খাওয়া দাওয়া করে, তারা কি করে খাবে? কিছু করার নেই। এই পরিস্থিতিতে আপনাকে
আমরা করোনা পরিস্থিতি একরকম কাটিয়েছি, এখন এই পরিস্থিতি চলছে। এই পরিস্থিতির সর্বত্র সহযোগিতা ছাড়া এই মুহূর্তে আমাদের করা কোনোভাবে সম্ভব নয়, এই সমস্যা থেকে কাটিয়ে ওঠা। তাহলে আমি একটা কথাই বলবো, বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে যেটা কড়াকড়ি করেছে, আদার্স আপনার ডোমেস্টিক ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আপনি 25 দিনে একটা গ্যাস 25 দিনের মাথায় বুকিং করবেন, 3 থেকে 4 দিনের মাথায় আপনার বাড়িতে গ্যাস পৌঁছে যাবে। অযথা প্যানিক করার কোনো দরকার বা প্রয়োজন পড়বে না এই মুহূর্তে। গ্যাস সিলিন্ডার নিয়ে এমন একটা চর্চা চলছেই। আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে বর্তমানে ভারতবর্ষে একটা বড় সংখ্যায় একটা ঘাটতি দেখা গিয়েছে। গ্যাস সিলিন্ডারের বুকিং করা যাচ্ছে না, অভিযোগ আসছে। আবার কমার্শিয়াল সিলিন্ডার নিয়ে তো একেবারে ভীষণই একটা জটিল পরিস্থিতি। এই সব কিছুর মধ্যে রান্নার যে গ্যাস, মানে আপনার বাড়িতে যে গ্যাসটা পৌঁছয়, যে গ্যাসে রয়েছে সরকারি ভর্তুকি, সেই গ্যাস পৌঁছতে গিয়ে হচ্ছে সমস্যা। কি বলছেন গ্রাহকেরা, শুনবো সবার কথা। হ্যাঁ, আমার বাড়ির তো গ্যাস প্রায় শেষ, কিন্তু এখন তো গ্যাস বুকিংই হচ্ছে না, এবং বুকিং লক হয়ে রয়েছে। বুকিং না করাতে পারলে গ্যাস পাবো কী করে? এখন সমস্যায় আছি। এখন বাড়ির রান্নাবান্না কীভাবে হবে সেই নিয়ে খুবই চিন্তিত বাড়ির লোক। এই হচ্ছে ব্যাপার, গ্যাস বুকিং হচ্ছে না। গ্যাস অফিসের সঙ্গে যোগাযোগ করেছি এবং গ্যাস যে ডেলিভারি করছে তাকেও জিজ্ঞাসা করলাম, বললো যে সার্ভার ডাউন আছে, তার জন্যে নাকি বুকিং হচ্ছে না, এবং বুকিং যদি না হয় গ্যাস পাওয়ার সমস্যা। এখন সেই জায়গায় গ্যাস পেতে গেলে এখন বুকিং না হলে আমরা কি করব, তা আমরা এখনও কোনো দিশা গ্যাসের ডিলারও আমাদের দেখাতে পারছে না, আর আমরাও বুঝতে পারছি না যে পরিস্থিতি কোন দিকে যাবে। না না, যুদ্ধ তো কখনোই হওয়া উচিত না, এবং সারা বিশ্বের ওপর একজন খবরদারি করে যাবে সারা তেল সারা গ্যাস সবই মার্কিন যুক্তরাষ্ট্রে লাগবে, আর আমরা তার ফল ভোগ করবো, এটা কখনোই মেনে নেওয়া যায় না। তারা গায়ের জোরে সারা বিশ্বকে কায়েম করে রাখবে, আর আমরা এই সাধারণ মানুষ, ভারতবাসী বা এশিয়ার আমরা সমস্ত দেশ যাদের যেখান থেকে তেলের উৎস, সেই দেশের লোকেরাই ভুক্তভোগী হবে, আর ইউরোপের লোকেরা তার ফায়দা নেবে। এটা কখনোই মেনে নেওয়া যায় না, এবং যে কোনো ধরনের যুদ্ধেরই বিরোধিতা আমি করি, যুদ্ধ কখনোই সমর্থন করি না। না, বুক হচ্ছে না। যে কোনোভাবে ফোন করলেও যাচ্ছে না, মিস কল যেটা দেওয়ার নাম্বার আছে সেটা মিস কলও যাচ্ছে না। আবার এসএমএসের যে নাম্বার আছে সেটাও কাজ করছে না। এটাই তো অসুবিধে। আমি এসেছিলাম দোকানে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই অসুবিধে তো খুবই। চাইছি এটা সলভ হোক, যত তাড়াতাড়ি সম্ভব সলভ হোক। আর কি চাইবো? গ্যাস পাওয়া যাচ্ছে না, বুকিং নিচ্ছে না, বুকিং হচ্ছে না, সবসময় খালি নট। গ্যাস পাচ্ছি না বলে খেতে পারবো না, এই তো দাম বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, ভালো না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।